আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, বেনামাজি, তো হাদিসের পরিভাষায় বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তাদেরকে 3 ধরনের শাস্তি দেবেন। যারা দুনিয়ার মধ্যে থাকাকালীন নামাজ পড়ে নাই, বেনামাজি, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তাকে 3 ধরনের আযাব আল্লাহ তাআলা দিবেন। এক ধরনের আযাব তো এটা দিবেন, তাদের কবরটা এত সংকীর্ণ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন যে 2 কবরের মাটি এমন চেপা মারবে যে এক পাশের হাড় আর এক পাশে ঢুকে যাবে, মানে বুকের হাড়গুলো একে অপরের মধ্যে ঢুকে যাবে। এই ধরনের শাস্তি বেনামাজিকে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে দেবে। আর এক ধরনের শাস্তি তো এটা দেবেন যে তাদের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগুন প্রজ্বলিত করে দেবেন। এটা দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন। এই দুনিয়ার আগুনটা তো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, আর 69 ভাগ হলো জাহান্নামের আগুন। সেই আগুন তাদের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করে দেবেন। 3 নম্বরে বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে এটা শাস্তি দিবেন যে একটা সাপ তাদের উপরে মুসাল্লাত করে দিবেন। আর ওই সাপ, যে ওই সাপের চক্ষু হবে আগুনের মতো, আর লম্বা এত হবে যে এক দিনের রাস্তা এত লম্বা হবে। আর ওই সাপ জহরের নামাজ না পড়ার কারণে জহর থেকে নিয়ে আসর পর্যন্ত তাকে দংশন করবে। ফির আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত তাকে দংশন করবে। এইভাবে দংশন করতে থাকবে। সেই জন্য ভাই, আমরা নামাজ না ছাড়ি, যদি নামাজ আমরা সময় মতো আদায় করি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের আযাব থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।